তো মোদক বোধ হয়, তাই না? না, ওনার কোম্পানি ছেড়ে দিয়েছি। দেখেছো, মেয়ের কাজ দেখো, আমাদেরকে না জানিয়েই এক এক সময় এক একটা কোম্পানি জয়েন করছে। বাবা, এটাতেও কি আমার কোনো স্বাধীনতা নেই নাকি? দেখো, আমি আজকে বাড়ি ফিরবো না। আমার এক বন্ধু, সে সাউথ সিটির কাছেই থাকে, ওখানে একটা ফ্ল্যাটে আমি উঠবো। রাত হবে তো, তোমাদের ঘুমের ডিস্টার্ব হয়। তাছাড়া তুমি তো কত রকম অসুখ বাঁধিয়ে বসে আছো। এই বলেই আজকে বাড়ি থেকে বেরিয়েছিল অর্পি, কিছু লাগেজপত্র গুছিয়ে। ওর বন্ধু মানে রাহুল ওকে বলেছিল, আমি বাড়ি নেই, তুই ব্যবহার করতে পারিস ফ্ল্যাটটা, চাবি দেখবি দারোয়ানের কাছে আছে। সেইখানেই সে উঠেছে আজকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে অর্পি, আমি কি ডুবে যাচ্ছি? নিজেই নিজেকে প্রশ্ন করে। রাত্রি 1:17। দক্ষিণ কলকাতার অ্যাপার্টমেন্ট। ঘরে আলো নেভানো, শুধু বাথরুম থেকে ফাঁক করে রাখা দরজার তলায় সাদা আলো এসে পড়েছে। সেই আলোয় আধা অন্ধকার ঘরটা একটা রহস্যময় ছবির মতো। খানিকক্ষণ অর্পি চুপ করে তাকিয়ে থাকে সেখানে। আয়নার সামনে দাঁড়ায়। সিফনের শাড়িটা সে অনেকক্ষণ আগেই খুলে ফেলেছে। এখন শরীরে কেবল নরম স্যাটিনের একটা নাইট গ্রাউন, যার ফিতেটা একপাশে প্রায় খুলে পড়েছে। চোখ স্থির করে অর্পি তাকায় আয়নায়। সে নিজেকে যত দেখছে তত নিজেকে চিনতে পারছে না। সে চোখ বন্ধ করে, আর ঠিক তখনই অরিজিতের কণ্ঠ যেন পিছন থেকে ভেসে আসে, তুমি জানো না কিরকম লাগে তোমার শরীরটা আলো ছায়ার মধ্যে কাঁপতে। চমকে ওঠে অর্পি, ফিরে তাকায়, কেউ নেই। আবার তাকায় আয়নায়। এবার মনে হয় তার পিছনে দাঁড়িয়ে আছে কেউ। কেউ যেন তার চুলে মুখে হাত বোলাচ্ছে। তারপরে তার তপ্ত নিঃশ্বাস ভরা পুরুষালী ঠোঁটটা গুজে দিয়েছে। তোমার গন্ধে আমি পাগল হয়ে যাই। নিঃশ্বাস ভারী হয়ে ওঠে অর্পির, বুক ওঠানামা করে। সে নিজেকে জড়িয়ে ধরে, যেন অদৃশ্য কারো হাত তার পিঠ ছুঁয়ে যাচ্ছে। চোখ বন্ধ করতেই অনুভব করে ঠোঁটে নরম চাপ। তোমার ঠোঁটা তো নরম কেন? ভেসে আসে স্মৃতির মতো। হঠাৎ তার নিজের গলার ফিতেটাই চলে যায়। স্লিপের ফিতে পড়ে যায় একপাশে, বুকের উপরিভাগ উন্মুক্ত, নিঃশ্বাস আরো ভারী। সেই মুহূর্তে তার চোখে ধরা পড়ে আয়নার কোণ। যেন আয়নায় থাকা অর্পি তাকে দেখছে, তীব্র এক দৃষ্টিতে, বিচারকের মতো। সে পিছিয়ে আসে, নিজেকে জড়িয়ে ধরে বিছানায় বসে পড়ে। নিজেকেই প্রশ্ন করে, আমি কি করছি? আমি কি ওকে চাইছি, নাকি ওর চোখের সামনে নিজেকে হারাতে? কিন্তু কিন্তু আমি আমি তো ওকে, অরিজিৎ বলেছিল